লালমনিরহাটের পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত না হওয়ায় পানির অভাবে ফেটে চলছে রোপা আমনের ক্ষেত। ভালো ফলন নিয়ে দুশ্চিন্তায় কৃষক। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রবিউল হাসান। আর রবিউল, এ বিষয়ে কৃষকরা কি বলছেন আর একটু বিস্তারিত জানাবেন। ধন্যবাদ সারা। আপনি জানেন যে ফুল বর্ষা মৌসুমে কিন্তু উত্তরের জেলা লালমনিরহাটের হাতীবান্ধায় কিন্তু তেমন একটা বৃষ্টিপাত নাই। এখানকার কৃষকরা কিন্তু রোপা আমন ক্ষেত কিন্তু শ্যালো মেশিন এবং মোটরের সাহায্যে কিন্তু চাষাবাদ করেছে। এতে কিন্তু কৃষকদের বাড়তি খরচ হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু আমরা যেখানে রয়েছি সে একটি কৃষি ক্ষেত্রে রয়েছি। এটা কিন্তু শ্যালো মেশিন অথবা ইয়ে দিয়ে কিন্তু চাষাবাদ করা হয়েছে এবং সেখানে শুকিয়ে কিন্তু ফেটে চৌচার হয়ে গেছে। পানির অভাবে কিন্তু রোপা আমন ক্ষেত কিন্তু নষ্ট হওয়ার পথে। আমরা পাশাপাশি কৃষকরা কিন্তু দুশ্চিন্তায় আছে। আমরা একজন কৃষকের সাথে কথা বলতে চাই, আপনার সাথে কথা বলতে চাই। রোপা আমনের যে আপনার এই যে পানির অভাব দেখা দিয়েছে তাতে আপনাদের কি কি ক্ষতি হচ্ছে? আমাদের প্রচুর ক্ষতি। মনে করেন যে প্রতি বছরে আমরা ওই বর্ষার পানি দিয়া আবাদ করছি। এবছর মনে করেন যে আমরা পানি মেশিন দিয়া দিছি অথবা মোটর দিয়ে তুলছি। তুলিয়া এখন জমিগুলা আবাদ করছি। এই জমিগুলা মনে করেন যে কি হবে না হবে এখন কেমন করে কই। বৃষ্টি তো নাই, বৃষ্টি আমাদের এদিকে নাই বলা চলে। সামান্য একটু মনে করেন যে বৃষ্টিবাস একটু পরে আর নাই। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম একজন কৃষক কিন্তু বলছে যে এদিকে কিন্তু তেমন বৃষ্টিপাত নাই, অপরদিকে কিন্তু তিস্তা ব্যারেজ এলাকায় কিন্তু এবং লালমনিরহাটের কয়েকটি উপজেলায় কিন্তু নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। এটি কিন্তু ভারতের পানি এবং বৃষ্টিপাত না হয় কিন্তু কৃষকরা সংশয় আছে। পাশাপাশি কৃষি বিভাগ থেকে আমরা জানিয়েছি যে এবছর কিন্তু প্রায় ৮৩,০০০ হেক্টর জমিতে রোপা আমন চাষাবাদ করা হয়েছে এবং পাশাপাশি কৃষি বিভাগ বলছে যদি সঠিক সময় যদি রোপা আমন চাষাবাদ করা না যায় তাহলে কিন্তু ফলন একটু কম হবে বলে আমাদেরকে কৃষি বিভাগ জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।